এবার তাদের জন্য তো প্রার্থী লাগবে, তো ইউনিট দেখা ইউনিট নেই বলছে, 10টা কলেজেও আপনারা দেখাতে পারবেন না বলছে। তো ছাত্র ভোটটা করে দেখাক না, যদি বুকের পাটা থাকে, ছাত্র ভোটটা করে দেখাক। এবিভিপি কোথায় আছে কিভাবে আছে সুদে আসলে বুঝিয়ে দেবো। যদি বুকের পাটা থাকে ছাত্র ভোটটা মমতা ব্যানার্জি করে দেখাক। প্রথমেই আমরা এবিভিপির কাছে যাব। এই যে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে এখন, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এবিভিপি কি করবে আগামী দিনে? আপনারা এই বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, আজকে তো নতুন নয় যে আমরা এই বিষয়ে আন্দোলন করছি, দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আজকে যেহেতু কসবার ঘটনা ঘটে গিয়েছে, আজকে রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাধারণ মানুষ এই বিষয়ে জানবার জন্য আগ্রহী হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সেই সমস্ত ঘটনা একের পর এক বেরিয়ে আসছে। এগুলো কোনো নতুন ঘটনা নয়, পুরনো ঘটনা নয়। আজকে বালুরঘাট ল কলেজের মদ্যপানের দৃশ্য ইউনিয়ন রুমে বাইরে এসেছে, কিন্তু সেই ঘটনাটা 2022 সালের ঘটনা, কিন্তু আজকে ভাইরাল হয়েছে কারণ এখনকার মানুষ সেই বিষয় নিয়ে চর্চা করছে। কিন্তু এই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। আজকে এই মুহূর্তে বলে দিতে পারি 50টার উপরে ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে আপনি যদি যান সেখানে নেশা করা হচ্ছে এই মুহূর্তে। তারা বলতে পারবে, কিন্তু সেটা ইউনিয়ন রূপ এরকম কিন্তু কোনো রকম প্রুফ নেই, যদিও তাদেরকে কিন্তু দল ইতিমধ্যেই বহিষ্কার করেছে। ইউনিয়ন রুম নেই নয় সেটার কি প্রুফ আছে? ওটা ইউনিয়ন রুম নয় সেটার কি প্রুফ আছে? পিছনে তৃণমূল ছাত্র পরিষদের স্টিকার মারা আছে, সেটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো? সেটার প্রশ্নের উত্তর দিক। সেখানে তো বেঞ্চ দেখা যাচ্ছে, কলেজের বেঞ্চ, সেই বেঞ্চগুলো তাহলে কোথাকার হতে পারে? না, একদমই তৃণমূল ছাত্র পরিষদের বেঞ্চ ছিল বলেই কিন্তু তাদেরকে সাথে সাথেই কিন্তু দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সেটা যে ইউনিয়ন রুম তার কিন্তু কোনো প্রুফ নেই। বলছে যে ইউনিয়ন রুম নয়, তার কি প্রমাণ? তো সেইভাবে তো বলা যায় না যে কে কোথায় কিভাবে তাদের নিজের পার্সোনাল স্পেসে খাচ্ছে, তো সেটা কার কোন স্পেসে সেটা তারাই বলতে পারবে। কিন্তু যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের লোগো দেখা যাচ্ছে সেই জন্য তাদেরকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, ইউনিয়ন রুম যদি নাও হয় তাহলে যে ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে সেটা কি করা উচিত, কি মনে হচ্ছে? এগুলো নিত্য নৈমিত্তিক দৈনন্দিন ঘটনা দাঁড়িয়েছে। এরা 40-45 বছরের কাকুরা। গতকালকের আপনাদেরকে একটি ঘটনা বলি, 21শে জুলাই এদের কি যেন হয় কলকাতাতে, সেই নিয়ে দেওয়াল লিখন করছে হেমতাবাদে এক তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা, যার বয়স আমার বড় কাকুর থেকেও বেশি। আমার নিজের যে বড় কাকু আছে তার থেকেও বয়স বেশি ওই ছাত্র নেতা। একটা ভিডিও দেখলে দেখতে পারেন ওনার বয়স কত। এই হচ্ছে অবস্থা, ছাত্রদের পেটানো আর মেয়েদের উত্ত্যক্ত করা, এটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সংস্কৃতি। যে তৃণমূল ছাত্র পরিষদ হয়তো তারা কোনো প্রাক্তন নেতা, তারা হয়তো তৃণমূল ছাত্র পরিষদের কোনো প্রাক্তন নেতা এবং দলের কর্মসূচিতে তারা এসছে, হয়তো সেটা হতে পারে, কিন্তু তারা কলেজের রানিং স্টুডেন্ট এরকম ব্যাপার নেই। দলের কর্মসূচিতে হয়তো তারা এসছে। আপনি বলেন প্রাক্তন নেতা, সেক্ষেত্রে প্রাক্তন নেতারা তো একাধিক বেনিফিটস নিচ্ছে, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছে, প্রাক্তন নেতা, আমি সিনিয়র, আমার কথা শুনতে হবে, এগুলো তো ছাত্রছাত্রীরাই বলছে। এগুলো ঘটনা এই যে বলছে প্রমাণ কোথায়, ছাত্ররা বলছে, ছাত্রীরা বলছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এদের কাছে এখন কোনো উত্তর নেই, সেই জন্য এখনই বলতে হয় প্রমাণ কোথায়। এখন তাহলে আমি এই দাদাকে বলবো আমার সাথে চলুন সেই ঘটনাস্থলে, আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি লাইভ করে। বালুরঘাট কলেজের যে ঘটনাটা, ইউনিয়ন রুমের ভেতরে মদ্যপান করেছে, ফেসবুক ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে। ভাবুন এদের সাহস কত বড়। এরা ভাবে আমরা যা ইচ্ছা করতে পারি, আমাদের মাথায় হাত রয়েছে, আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, চুলটিও বাঁকা করতে পারে না। কসবা ল কলেজে এই যে ধর্ষকদের যারা ধর্ষক বানিয়েছে, যাদের মাথায় হাত রাখার জন্য ধর্ষক হয়েছে, তাদেরকে পাকড়াও করতে হবে। এই দল সমস্তভাবে দুর্নীতিগ্রস্ত, চোর, ধর্ষক, গুন্ডা, মস্তান পুষে রেখে এরা ক্ষমতা কুক্ষিগত করে রয়েছে। একের পর এক ভিডিও ভাইরাল হবে, একের পর এক নির্যাতন, একের পর এক। এরা ক্যাম্পাসে এই সমস্ত ঘটনাই নিত্য নৈমিত্তিক ভাবে চালিয়ে রাখতে চায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, হচ্ছে পয়সা, টাকা পয়সা। এরা যদি ক্যাম্পাসে আজকে ছাত্র ভোট হয়, সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব যায়, এবিভিপির প্রতিনিধিত্ব যায়, তাহলে এরা সোশ্যাল থেকে টাকা মারতে পারবে না। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে সোশ্যালে টাকা আসে ইউনিভার্সিটিতে, কলেজে, সেখান থেকে টাকা মেরে এদের পেট চলে। এরা এই জন্যই 40-45 বছরের কাকুরা এখনো কলেজ ইউনিভার্সিটির মায়া ত্যাগ করতে পারেনি। বাপ বেটা একসাথে কলেজে ছাত্র রাজনীতি করবে, এই জন্যই দেখা যাচ্ছে নিজে এখন ছাত্র রাজনীতি করছে, নিজের বেটাকে এখন তৈরি করছে, একসাথে দুটো চেয়ারে পাশাপাশি বসে ছাত্র রাজনীতি একই ক্যাম্পাসে করবে, কারণ পয়সা আছে, সেখান থেকে সোশ্যাল থেকে পয়সা মারে। এই জন্যই অবস্থা। এখন ছাত্র ভোট হলে সেগুলো তো এদের থাকবে না। এসগুলো যে হচ্ছে সেই টাকাগুলো আসছে কোথা থেকে? অবশ্যই ছাত্রছাত্রীদের টাকা। কোথা থেকে টাকা? আমরা আরটিআই করব, ওই টাকা কোথায় কোথায় গেছে পাই টু পাই হিসাব যেন দেয়। কোথায় কোথায় গেছে পাই টু পাই হিসেব নেব। সাধারণ ছাত্রছাত্রীদের ভাগিদারিতা চলবে, কোনো ইউনিয়ন রুম চলবে না ছাত্র ভোট ছাড়া। সাধারণ ছাত্রছাত্রীদের ভাগিদারিতা ছাড়া কোনো ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। আমরা করে দেখাবো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে করে দেখিয়েছি, বহিরাগতদের আনাগোনা আমরা আইকার্ড সিস্টেম করে দেখিয়েছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে করে দেখো। যদি তৃণমূল ছাত্র পরিষদে এক বাপের ব্যাপার বেটা হয়, বুকের পাটা থাকে, আমাদেরকে আটকে দেখায়। আজকে এখানে বলে দিয়ে যাচ্ছে। এই যে স্টুডেন্ট ওয়েলফেয়ারে বললো না, যে স্টুডেন্ট ওয়েলফেয়ারে যদি তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা থাকে তখন আমরা কি করবো?
আর প্রথম কথা তো তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত কোনো ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে আতস কাজতে দেখতে হবে, এরা 3 জনই হয়তো করে, আর 2-3 জন আছে, বাকি 15-16 জন বহিরাগত নিয়ে আসে। আর ওয়েলফেয়ারের মধ্যে কি করে তৃণমূল ছাত্র পরিষদের থাকে যে ওয়েলফেয়ার ডিন আছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের, তিনি ওয়েব কুপার অধ্যাপক, তৃণমূলের যে অধ্যাপক সংগঠন আছে তার অধ্যাপক, তো এখানে আর বলার কিছু নেই, কারা থাকবে। খুব ভালো মতো দেখতে পারবে। আর দুর্নীতির কথা বলছে তো, প্রত্যেকটা ইউনিভার্সিটির কাজ কিন্তু টেন্ডার দেওয়া হয়, টেন্ডার ফেলা হয় এবং তারপরে টেন্ডার হিসেবে হয়। সেখানে প্রশ্ন হচ্ছে টেন্ডার কারা পাচ্ছে, টেন্ডার কারা পাচ্ছে? টেন্ডার নিয়ে তো রঙ্গ তামাশা দেখলাম, 3.5 কোটি টাকার ভিসির বাংলো, পুকুর সংস্কারে 20 লক্ষ টাকা, কোটি কোটি টাকার যে টেন্ডারের দুর্নীতি, বিভিন্ন টেন্ডার কোনো ইয়ে ছাড়াই চলে আসছে, কি করে চলে আসে, এই দুর্নীতি নিয়ে তো তোলপাড় হয়ে গেল ইউনিভার্সিটি। টেন্ডার নিয়ে কথা বলছে, এরা পড়াশোনা করেও আসে না, অশিক্ষিতদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ গঠিত, ক্লাস 2 ফেল 3 ফেল, বছরের পর বছর চলে যায়, বিভিন্ন সেমিস্টারে ফেল করে করে সাবজেক্ট চেঞ্জ করে 40 বছর 45 বছর হয়ে যায়, তো ইউনিভার্সিটিতে থেকে যায়। শিক্ষার অভাব থাকলে তো এগুলোই হবে, পড়াশোনা না করে আসলে তো এগুলোই বলতে টেন্ডারে করবে না, সেটা একটা আলাদা। হ্যাঁ, অনিল ভুইমালি ভিসি ছিলেন আমাদের, তো সেটাকে তৃণমূল ছাত্র পরিষদের সাথে কি সম্পর্ক? তৃণমূল ছাত্র পরিষদ কি করে ভিসির বাংলো তৈরি করবে? বোকার মতন কথা, বেসিক সেন্স তো থাকা দরকার। ওনারা না জেনে কেন এসেছেন? অনিল ভুইমালিকে পেন থেকে পকেট থেকে পেন বের করে বলতেন এটি আমার আমি এটি রাজ্যের শিক্ষামন্ত্রী দিয়েছে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আমি হচ্ছে ওনার গুরুদেব। ওয়েব কুপার অধ্যাপকরা তার আন্ডারে চলতো, তৃণমূলের অধ্যাপকরা, তিনি সেই ভিসি 3.5 কোটি টাকার বাংলো বানিয়েছিলেন, 3.5 কোটি টাকা ভিসির বাংলো, ভাবুন। অ্যাপ্লিকেশন নিয়েছো, চুলে তেল জল দিয়ে চুলে স্পাইক করা, ভাঙা সানগ্লাস পরে এসে মস্তানি মারা, সামনের বোতাম খুলে দিয়ে, এগুলোই তৃণমূল ছাত্র পরিষদ পারে। মাথায় কিছু নেই, কি এরা কিছু করতে পারে না, এগুলোই পারে ক্যাম্পাসের ভিতরে, তো এই জন্য এগুলো ভুলভাল কথা বলতে হয়। যদি প্রমাণিত হয় এই করবো ওই করবো, এই একটাই উত্তর আছে এদের কাছে, আর কোনো উত্তর নেই। অস্বীকার করতে পারে, অস্বীকার করার কোনো আপনারা করতেই পারেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার কেন্দ্র সরকারের তথ্য বলছি, ওরা অস্বীকার করতে পারে। কোন কেন্দ্র সরকারের তথ্য থেকে বলছে? ভগবান এসে কানে কানে বলে দিয়ে গেল ওগুলো ঘটনা। মধ্যপ্রদেশের কথা বলছে, গতকালকে যে ঘটনা ঘটেছে কুমারগঞ্জে 11 বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ পুকুর থেকে পাওয়া গেছে। নদিয়াতে তৃণমূলের নেতা, পৌরসভার নেতা যে টিউশন টিচার ছিল, ছাত্রী তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। প্রতিনিয়ত ঘটনা বাইরে আসছে, আজকে বেরোচ্ছে, কালকে বেরোচ্ছে, গতকালকে বেরোচ্ছে। যেখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া পৌঁছতে পারছে সেগুলো সামনে আসছে জনসমক্ষে, যেখানে পৌঁছতে পারছে না হাজার হাজার এরকম ঘটনা আরো ধামাচাপা দিয়ে চলে আসছে। এই যে অভয়ের কাণ্ড ঘটলো, কসবা আরজি করের ঘটনা ঘটলো, সেই সময়ে বাহিনে এক মুখবধির মেয়েকে, নাবালিকাকে ফেলে গণধর্ষণ করলো এবং সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো সেখানকার প্রাক্তন প্রধান, তার সাথে সাথে এসপি সানা আক্তার, এনারাও জড়িত ছিলেন। এই ঘটনাটা এখন আমরা জানতে পারলাম না, ধামাচাপা দেওয়া, পরিবারকে থ্রেট দেওয়া হলো, যদি এফআইআর করেন গ্রেপ্তার করে দেবো, এই কেস দিয়ে দেবো। এই সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, নিত্য নৈমিত্তিক ক্রাইম, ধর্ষণ এবং গণতন্ত্র বলে কিচ্ছু নেই। লেডি হিটলারের রাজ চলছে, কলিযুগের শূর্পণখার অবতরণ হয়েছে। অভিযোগ একে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই একের পর এক ধর্ষণ, নির্যাতন ঘটনা, সেক্ষেত্রে ছাত্ররা কতটা গুরুত্বপূর্ণ? কারণ ছাত্ররাই তো আগামী দিনে দেশের ভবিষ্যৎ, সেক্ষেত্রে ছাত্ররা কি করছে বা কি করবে? ছাত্র ছাত্রীদের গণতন্ত্র বলে বর্তমানে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসে কিচ্ছু নেই। এই যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে, গঙ্গারামপুর কলেজের একটা উদাহরণ আমি দেই, সেখানে এক ছাত্রকে তৃণমূল ছাত্র পরিষদ করতে বলা হয়েছিল, সে যখন মানা করেছিল তার মার্কশিট ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেওয়া। তাকে বলে আমি সরকারি কোনো বেতন চাই না, আমি যেহেতু দুস্থ ফ্যামিলি থেকে আসি, তুই আমাদের দাদারা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আমি এখানে কিছু টুকটাক কাজ করে দিই, তারপর ইউনিভার্সিটি ফান্ড থেকে আমাকে টাকা দেয়। ভাবুন, ফার্স্ট ইয়ারের ছাত্র, সে সেখানে আবার অশিক্ষক কর্মচারী। কাকদ্বীপ কলেজে 7 জন তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা রয়েছে তাদের চাকরি হয়েছে, কোনো রকমের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আসেনি, হাওয়াতে হয়ে গিয়েছে। এবং এর বিরুদ্ধে যখন 2023 সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তার প্রতিবাদ করতে যায়, তাকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে পেটায়, আধমরা করে দিয়ে ছেড়েছে। গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী ছাত্র সংগঠনের কথা বলেছে। এই পরিস্থিতিতে বিরোধী সংগঠন কি করে হতে পারে? যেহেতু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিরোধী ছাত্র সংগঠন, তাই এখন চোখে চাকরে এদেরকে দেখিয়েছে। বললাম তো, দিন ঘুরবে, সময় অনেক কিছু, দিনের সময়ের সাথে সাথে অনেক কিছু ঘুরবে, তখন কার দূর কত দূর, কার কত বড় বুকের পাটা আছে, সব সুদে আসলে বুঝিয়ে দেবো।